সবার প্রথমে জানাই শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। নতুন বছর সবার খুব ভালো কাটুক, আনন্দে কাটুক, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এই প্রার্থনাই করব। তো সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের নতুন একটি ভিডিও। তো আমরা চারজন বেরিয়ে পড়েছি, বর মশাই, আমার দেওর মশাই এবং আমরা দুই যা মিলে একটি জায়গায় যাচ্ছি। তো এখনই বলবো না, এটাও আমার বন্ধুদের কাছে সারপ্রাইজ থাকলো। একটু পরেই আমার সব বন্ধুরা জানতে পারবে যে আমরা কোথায় যাচ্ছি। আমাদের পশ্চিমবঙ্গ তথা পুরো ভারতের একটি জনপ্রিয় সেতু, হাওড়া সেতুর উপর থেকে আমরা এখন যাচ্ছি। তো বন্ধুরা, হাওড়া সেতু তো সবাই জানোই, তো তোমাদের সাথে একটু ছোট্ট আমি ভিডিও শেয়ার করছি হাওড়া সেতু। তো দেখো, সত্যি আমাদের খুব গর্বের একটি সেতু, খুব জনপ্রিয় একটি সেতু, তার খুব কাছেই আমাদের বাড়ি। এটা সত্যি আমাদের ভাবতে ভীষণ ভালো লাগে, হ্যাঁ, খুব গর্ববোধ হয়। হ্যাঁ, এত বড় একটা জনপ্রিয় সেতুর খুব কাছেই আমাদের বাড়ি। তো দেখো, আমি যতটা সম্ভব পেরেছি হাওড়া সেতুটা একটু তুলে ধরার চেষ্টা করেছি। আর আমার গলা কিন্তু ইদানিং একটু এই ঠান্ডা জল দই খেয়ে গলা বসে গেছে, তো সাউন্ডটা একটু আমার ভয়েস টোনটা একটু অন্যরকম মনে হতে পারে বন্ধুদের। তো এই দেখো, আরেকটি জনপ্রিয় জায়গায় আমরা এখন চলে এসেছি। এটি হচ্ছে রেড রোডের পাশেই ইডেন গার্ডেন স্টেডিয়াম। আমাদের কলকাতা শহরটি সত্যি ভীষণ সুন্দর বন্ধুরা। তোমাদের কি বলবো, যারা কলকাতায় এসছো তারা তো জানোই, যারা আমার অনেক দূরের বন্ধুরা আছো এখনও কলকাতায় আসোনি, দেখোনি, হ্যাঁ, বিশেষ করে বাংলাদেশের বন্ধুরা হয়তো নিশ্চয়ই আমার ভিডিও দেখো। কেন কি আমি নোটিফিকেশানে দেখি যে আমার বাংলাদেশের কতজন ভিউয়ার্স আছে। তো এই জন্য বুঝতে পারি যে কোন কোন দেশ থেকে আমার বন্ধুরা আমার ভিডিও দেখে, সেটা কিন্তু আমি জানতে পারি। তো এই জন্য আমার বিদেশের যেসব বন্ধুরা আছো তারা তো হয়তো কলকাতায় এখনও আসোনি, তো এই জন্য আমি একটু ছোট যতটুকু সম্ভব হয়েছে আমাদের কলকাতা শহরটি তুলে ধরার চেষ্টা করেছি আমার সেই সব বন্ধুদের জন্য। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তোমরা অবশ্যই কমেন্টে জানিও আমাদের এই প্রিয় কলকাতা শহরটি তোমাদের কেমন লাগলো। তো এই যে দেখো, এটা হচ্ছে গড়ের মাঠ। তো অনেক বড় এই মাঠটি, এর পাশেই ভিক্টোরিয়া মেমোরিয়াল। তো গাড়িতে বসে তো অত সব কিছু সুন্দরভাবে তুলে ধরা যায় না, যতটা সম্ভব হয়েছে আমি গাড়ির ভেতর থেকে আর কি ভিডিও তোলার চেষ্টা করেছি, তোমাদের সাথে শেয়ার করছি। আর আমরা দুই যা মিলে গল্প করতে করতে, বেশ খুশ মেজাজে আনন্দ করতে করতে আমরা সবাই যাচ্ছি। সত্যি আমরা এমন একটা জায়গায় আজকে বিশেষ একটি দিনে যাচ্ছি, যেটা আমাদের সত্যি ভীষণই একটা আনন্দের দিন। একটু পরেই তোমরা জানতে পারবে। তো এই দেখো, আরেকটি সুন্দর একটি ইমারত তোমাদেরকে শেয়ার করছি। সত্যি এটা অপূর্ব সুন্দর দেখতে, উপরে একদম সুন্দর গার্ডেন করা আছে, ভীষণই ভালো লাগে দেখতে। তো ভোট তো চলেই এসছে, আর চারিদিকে ভোটের প্রচারের ব্যানার তোমরা দেখতেই পাচ্ছ মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এবার আমরা চলেছি মা সেতুর উপর থেকে, সায়েন্স সিটির পাশ থেকে আমরা এখন যাচ্ছি। তো দেখো বন্ধুরা, কলকাতা শহরটি সত্যি অপূর্ব সুন্দর দেখতে। তো আমরা যেখানে যাচ্ছি তার প্রায় অর্ধেক পথ আমরা অতিক্রম করে ফেলেছি, আর অর্ধেক পথ বাকি আছে। তো কথা বলতে বলতে আমরা অনেকটাই পথ অতিক্রম করে ফেলেছি। তো ঠিক আছে বন্ধুরা, তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, তোমাদের কাছে আমার অনুরোধ রইল। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থেকো, এবং যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ঠিক আছে বন্ধুরা, তো চলো তোমরা দেখতে থাকো আর এনজয় করতে থাকো। ঠিক আছে, আশা করি আজকের ভিডিওটি তোমাদের ভালোই লাগবে। তো তোমরা দেখতে থাকো।
আছেন? সুইচ অফ করা। অনেক থেকে চুপ করে এই যা যা তার জন্য সারপ্রাইজ দিয়ে এলাম। এত কিছু দেখাই যাচ্ছে না। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। আমাকে জানাই না। এই আমি খালি গায়ে তো এই অসুবিধা হবে না তো? অ্যাকশন দিয়েছে। আচ্ছা মশাই মশাই আমাকে ধরে থেকে এটা হয়েছে না না সেটা না আবার করো তুমি। ঠিক আছে এমন করেছে মনে হয় যেন তোমরা ঈদে এসছো মাসির জন্য। এই যে আজকে আমাদের এই যে ছোট মাসির বাড়িতে ছোট মাসির বার্থডে উপলক্ষে আমরা হঠাৎ করেই সারপ্রাইজ দেওয়ার জন্য চলে এসেছি। আর এই যে সকালের জল খাবার খাওয়া হচ্ছে এখন, পিঠাই পরোটা, ঘুগনি আর আলুর দম, ঘুগনি আলুর দম, পিঠাই পরোটা। হ্যাঁ না না ভালো করে মানে খুব ভালো জিনিস আমাদেরও খুব আনন্দ সুবিধা এটাই তো জীবনে আছেটা কি বড় না কাজ নেই এই আনন্দ করে ছোট ছোট আনন্দ করে এটা হচ্ছে আমার খাবারের প্লেট। ছোট আনন্দ করে চলে গেলেই হলো কি না না আমার আর লাগবে না আমাকে বেশি আমারও আর লাগবে না, আমাকে অনেক হবে না আমি কিন্তু তখন চারটায় চলে যাই খেলে তো জল পেট তুলবে এই দিকে তাকাও। এটা আবার খিদে পেয়ে যাবে আমার খিদে পাবে না না শোনা বসো বসো। চলো মশাই বলছে ঈদ মুবারক করছে। এই যে আজকে মাসিমণির জন্মদিনে মাটন রান্না হচ্ছে, মাসিমণি নিজেই করছে মাটন। তো আমি একটুখানি জাস্ট একটু খুন্তিটা ও বাবা নাতে হচ্ছি না এক হাত দিয়ে। এই যে স্পেশাল আলু ভাজা আর এই যে আলুর খোসা, এটা দারুণ চিপসের মতন একদম খেতে হয়েছে। আর এটা ডাল আছে। যে বাসমতি রান্না করছে, আজকে স্পেশাল মেনু হচ্ছে মাটন, মাটন কষা, আলু দিয়ে মাটনের ঝোল। এই যে মাসিমণির ঠাকুর ঘরটা একটু দেখাই। ঠাকুর ঘরটা খুব সুন্দর, বেশ সিঁড়ি ঘরের উপরে বানানো। দেখো আর এদিকে ছাদ আছে, ছাদের আর কি দেখাবো, তালা দেওয়া আছে এখন। তোমাদের দাদাভাই ঘুমোচ্ছে। এই দেখো কচু বাগান বাইরের, আর এই যে অ্যালোভেরা গাছ, মাসিমণি লাগিয়েছে অ্যালোভেরা গাছটি।
মাসিমণি এখন রান্নায় ব্যস্ত। এইদিকে আবার নায়ক নায়িকা কি করছে জানি না। ঘুমানোর ব্যবস্থা হচ্ছে। ও, এসির কভারটা খুব সুন্দর লাগছে, হ্যাঁ। কি দারুণ লাগছে। এই বাবা, ও, ওখানেই লাইট অফ করার সিস্টেম। আমাদের নায়িকা হেয়ার স্টাইলে ব্যস্ত। চুলে চটা লেগে গেল। এই যে মাসিমণির বাড়ির সামনেই বা পাশেই মায়ের মন্দির, মা কালীর মন্দির। তুলসী গাছটা দেখো কত সুন্দর, পুরো ঝাপটালো। কুমড়ো গাছের পাতাটা একদম কি সুন্দর। এই একটা বাইক, এই একটা বাইক, দুটো বাইক কেন? হ্যাঁ, হ্যাঁ সাবু মাখাও তুলবো। এটা হচ্ছে শিবের পুজো দিয়ে করেছিল, তাই সেই প্রসাদ সাবু মাখা। কালকে নীল ষষ্ঠী ছিল, নীল ষষ্ঠীর প্রসাদ সাবু মাখা। নীল ষষ্ঠীর পুজোর প্রসাদ সাবু মাখা খাবো এখন। বাবা আমাকে কতটা দিয়েছে, এখন এগুলো খেলে আর ভাত খেতে পারবো বলো? সাবুতে আরো পেটটা। আমার হাতে তুমি মাছটা ভালো লাগে বলে, তুমি মাছ এমনি সব জানটা ভালো, তুমি মাংসটা তো একবার পাবে, সেটা হতেই পারে, সবাই হাতে রাখা সমান না। আর আমার লিখিয়ায় বাবু তোরা এক একজনের হাতের এক এক রকম টেস্ট হয়। রাজা তোর বউগুলো, আমার বড় বোনের সেই এখনো বলবো ইয়ে মাছ, ওই মাছটা যেন পায়রা মাছের ঝাল খাবো, সে আর আসে না, খাবে কি? বড় বোনটা আসেই না। না ঠিক আছে, আর নিবি না কিন্তু ভালোই। আমার সবাই তো মেটে না, জানি না তো মাংস ওই যে মেটে দুপুরের খাবারে আমরা বসে ওইটা যাচ্ছি। মেটে, এটা? হ্যাঁ মাটন না, মনে এটা হচ্ছে। মাংস মনে আচ্ছা তাই। মাসি রান্না করেছে, না, খুব মাংস। সুন্দর হয়েছে। আমি এই কালারটাই পাল দিয়ে দেখে দিচ্ছি। একদম জিভে কোনো জল অসুবিধা চলে নেই। আসছে। কি দিচ্ছ আবার আমাকে? তোমার মেটে ভেবে দিয়েছিল মাসি, কিন্তু ওটা মাংস। মিট এটা এই আহারে ওর তো খাওয়া হয়নি, এখন দিয়ে দেবো কি করে? তুমি বসে আর দিয়ে না, চল হয়ে যাবে, লাগলে আমি আবার নেবো। আচ্ছা মশাইকে দাও। মশাইকে দেবো। দেখে যেন আমার পেট ভরে গেল। আর জানি না কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে তোমার মাংস, খুব সুন্দর হয়েছে। পারবে এই তো আনন্দ হলে পাশে বসে আছে তো। কে? লাল আমাদেরকে একটু ভিডিও করে দাও তো। বড় ক্যামেরাম্যানের হাতে ক্যামেরা ধরিয়ে দিয়েছি, আমাদের বাড়ির ছোট্ট সদস্য লালবাবু। লালবাবু খাওয়া হয়ে গেছে। হ্যাঁ দেবো দেবো, খেয়ে নি, খেয়ে নি লাগবে। জলদি হবে না আসলে, আরো আছে আছে। আছে আছে ওই মেটে তুমি কি ঘুরে গেছো? তোর পানি বললে বলিস তো। আচ্ছা, আমি আবার ওই থালাটা ঢালি, তখন মেটেটা বলে দেবো। ঠিক আছে, না না দাঁড়া, আমি এদিকে কি বলতো, এটাতে কি সুন্দর সেদ্ধ হয়েছে। ভালো আচ্ছা, ওদেরকে মাসি প্রেসার কুকারে কোথায় কড়াইতে? প্রেশার কুকারে সিটিটা মেরে নিয়েছি, তারপর কষে আর এই তো, বুঝেছো? কাঁচা মাংস সিটি মেরে নিয়েছি, আমি তাই করি। ইস, আমার কথাগুলো সব একটা মুখের সামনে থেকে দূরে থেকে কর। কাঁচা মাংসের সিটিটা মেরে নিয়েছি, বুঝেছিস? ওমা দেবো, দাঁড়া দেবো। না আমরা কিন্তু সিটিটা শুনতেই পাইনি, কখন সিটি পড়লো, কখন রান্না হয়ে গেল। তুমি কি নেবে গো? দেখো মাংসটা কত সুন্দর। এই তো এটা না মেটে, হ্যাঁ? দেখো এটাও নাম শক্ত শক্ত জিনিস কি? মাংসটা
ওই ছোট করে দিয়েছিল তো মেটেটা। ঠিক আছে আর করতে হবে কুমড়কর্ণ কিন্তু তাড়াতাড়ি উঠে গেছে, এটা তো মানতে হবে। উঠে যায়নি, উঠাতে হয়েছে। ও 4টে শুয়েছে তো, উঠবে আবার কি? ঘুমিয়েছে কোথায় ও? 4টেই তো শুয়েছে। মানে যাতে উঠতে কষ্ট না হয় জন্য 4টে অবধি জেগেছিল, দিয়ে আর পালিয়ে যেয়ে থাকতে ঘুমিয়ে পড়েছে, বুঝতে পারলি? যে আমি আবার ডেকে দিয়েছি। এখন আইসক্রিম টাইম। আমরা এখন আইসক্রিম খাবো। খেয়েছি তো আইসক্রিম। কোনটা খেয়েছো ওইটা। বাবা খায়নি তো? আমার কথা নেই। ওখানে দাঁতে লেগে যাবে। এই তোর দোকানে যা ছিল খাচ্ছি। এইটা ছেড়ে খাবি তো নাকি এই তোর আনাটা খাবি বল কোনটা খাবি? এটা থেকেই খাবি তুমি খাও, আমি না কেন তোর জলটা কই রে বাবা? যাই ওষুধটা খা এই ওটা কি মিনারেল ওয়াটার? তো তো ইচ্ছে আচ্ছা পরে খুলো। হ্যাঁ কোনটা পড়ে খুলবো না না আমি খাবো। এই তো আমার ছেলে এই আমি কি ভুলভাল খুলছি নাকি আচ্ছা, বাবা, কোথায় গেল বুঝতেই পারছি না বাড়িতে ওয়াও কি সুন্দর আমাকে অন্ধকার আসছে না তো ওটা সঙ্গে সঙ্গে ঘুরে যায়। হ্যাঁ মামন বাবা, কি ঠান্ডা হ্যাঁ, আমারও তাই রকম লেগেছে। খাবারটা কোথায় ওই তো খাবো পরে বাবা ও বাবা দাঁত ছিটছে ওষুধ খাবো তারপরে ম্যাঙ্গো বাইট আছে এই তো আইসক্রিমটা ভালো খেতে? হ্যাঁ, এটা মিল্ক বাইট ওদেরটা দেওয়া হয়ে গেল? স্ট্রবেরি এটা স্ট্রবেরি ওরা খাচ্ছে না খাইয়েছে তো এই ওদের কাছে যাও ওদের কাছে যাও এই ওকে দিয়ে দাও ও ক্যামেরা করবে খাচ্ছে না ওকে দাও খাচ্ছে বাবা ঠান্ডা কই যায়? আরে আমার মুখে হেভি টেস্টি। এই ভিডিও যাবে কিন্তু ইয়েতে ইউটিউবে। দাঁত হই তো অফ অফ। তোমার বেকা আমার তো বেকা। এই রে হাও হাও বউকে একটু দাও না হাও এখন খাওয়ার দিকে মন আর অন্য কোনো দিকে মন নেই এই সত্যি আইসক্রিমটা তৈরির সময় হ্যাঁ এই দিক থেকে অন্ধকার আসে ওই পাশ থেকে তুললে আলো আসতো এখান থেকে অন্ধকার হচ্ছে আমি রাতে মাংস বার করতে জানা আমরা আবার ভাত আর তুলিস না না ঠিক আছে থাক আর বেশি তুলবো না আমি এবার একটু করে যা বলেই না ওরা হ্যাঁ গ্যাস বন্ধ করে বেরো হ্যাঁ থাক কিছু হবে না বলছি জানলা খোলা থাকবে এই শুধু দরজাটা দিতে হবে এটা ওখানে আবার এটা নিয়ে যাও না এখন এখানে ক্রিকেট খেলা চলছে ক্রিকেট খেলা এবাড়ির আমার ছোট দেওর মশাই ওই যে লালবাবু আর তার দাদা রাজাবাবু দুজনের মধ্যে ক্রিকেট খেলার কম্পিটিশন চলছে তো দেখা যাক কে জেতে লালবাবু তো খুব ভালো বল করছে কিন্তু রাজাবাবু ব্যাট মোটেও ভালো করছে না একদমই ব্যাট করতে পারছে না কি বলবো আর সত্যি এই খুশির মুহূর্তগুলোই ভবিষ্যতের অনেক বড় আনন্দের মুহূর্ত হিসেবে আমরা সবাই মনের মধ্যে বেঁধে রাখলাম আচ্ছা টাইম আছে এখনো? আমি এটা তুলে নিই তারপরে আমি রামাসির আগে তোর নাম কেন লিখে তুমি থাকো এ কি তুমি আবার চলে আসছো কেন সোমবার আজকে শুভ জন্মদিন মাসিমণির বল জয় না তোর নাম লিখে ভাই। এই ছুরি কি ওই আমাদের ছুরিটা আনতে আছে এই যে আর ওই দেখ মাসিমণি লেখা দারুণ কেক রে সেই এই কেক নিয়েছিস বলবে। বাহ ভেলভেট কেকটাই পেয়েছে রে হেভি হয়েছে ভ্যারাইটি। সেটাও ভালো কেক খাই। ওরে বাবা দুর্দান্ত কেক ওই রেখে দিয়েছিল পুরো না? তোমরা গেলে আর নিয়ে চলে এলে। হ্যাঁ না কাটলো তার দুটো করতে ছিল আয় চলো সবাই খাও আয় আয়
হ্যাপি Happy to you. হ্যাপি to you. সবাই বলো। বার্থডে ডিয়ার মাসিমণি Happy birthday to you. নাও, আমার সামনে দাও, আমি হাতটা দিই। মাসুরি birthday party. মাসুরি খাও সবাই happy. আসো এভাবে মাটি কাটতে দাও তুমি কেটে নাও না না একটু কাটো লাল এসে বসো মানে একটু একটু খেতে হবে। হ্যাঁ সেটা তো গানে গানে আমি কাটতে পারি না। এই ছোট ছোট হলো হলো হ্যাঁ তোলো উত্তম সুচিত্রা ছবি তোলো না বউকে এই। দাও মরে গেল। সবাইকে দেবে সবাইকে দেবে ভেঙে ভেঙে দাও সবাইকে দেবে বলো মশাই প্রসাদ খা মা একটু মাসুরিকে খাও। আরেকবার পোজ এই যারা খেতে কেকটা মশাই প্রসাদ খা হ্যাঁ বাবা, হেবি সুন্দর খেতে। এই পুরো হ্যাঁ। খা মশাই প্রসাদ খা খুব সুন্দর খেতে কেকটা। ছেলে ছেলে আয় বেশ একটা নারকেল নারকেল ফ্লেভার আছে। না 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 দাও এবার আমি তোকে দাও 1 মিনিট। না কেন খেতে হয় একটু করে খেতে হয় তুমি কাটো কেটে কোনটা খাবে বলো কোনটা ওইটা খাবে এটা তাকাই নেই খাচ্ছে। আর ফুল দিয়ে দাও তো খাবে। বলো না, বুঝেছে? যত আজে বাজে গুলো খায় রং দেয়া এগুলো। বাচ্চাদের ওগুলোই পছন্দ। মানে এবার কেটে তুই এ কর আমি আবার কি করব? না না মেশো যখন হাত দিয়েছে সবকিছু মেশোর দায়িত্ব। হ্যাঁ হ্যাঁ এটা হ্যাঁ না, অত খাবো না। তুমি তো অতটা আনন্দ এবার কাট এবার সবাই খাই নিয়ে এবার হাঁটা বড় হয়ে গেছিল ওইদিকে নায়ক নায়িকা করছে কি দেখো না। নায়ক নায়িকা শুধু কত রকম পোজ দিয়ে ফটো তুলছে ওই দেখো। এই যে দেখো মশাই এই যে দেখো। मेरे सपनों के আমার ফোন कब কোথায় গেল? आएगी এই যে तू সোফাতে রেখেছি সোফাতে রেখেছি। আমার ফোনটা দাও। এই তো উঠছে কি মুশকিল। এই তো উঠছে ও এই দাঁড়াও দাঁড়াও এটা এটা একটু শর্ট ভিডিও করবো দাঁড়াও। করো করো হ্যাপি বার্থডে মাসুরি। এই যে কি বলে এই নাও হ্যাপি বার্থডে টু ইউ। পছন্দ হয়েছে দারুণ দারুণ দারুণ। মাসিমণির জন্মদিনের ভিডিওর ফার্স্ট পার্টটি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা।